আসসালামু আলাইকুম। এসএসসি 26 কি অবস্থা তোমাদের সবার? ঈদের পর চলে আসলাম বায়োলজি সেকেন্ড চ্যাপ্টার নিয়ে, অধ্যায় 1 অর্থাৎ জীবন পাঠ নিয়ে। এই চ্যাপ্টারটা আমাদের মোটামুটি সবার কাছে ইজি মনে হয় এবং এই চ্যাপ্টারটা আসলে ইজি। এখানে তেমন কিছু আসলে গ্যাজানোর মতো কিছু নাই বা পেঁচানোর মতো কিছু নাই। চ্যাপ্টারটা পুরোপুরি মুখস্থ, কিন্তু যদি একটু মজা করে পড়ার চেষ্টা করো তাহলে তোমার জন্য ইজিয়ার হবে। সো সেই প্রেক্ষিতে আমরা এক ক্লাসে এক চ্যাপ্টার, সেই প্রেক্ষিতে আমরা মোট 50টা এমসিকিউ আজকে হাজির হয়েছি। 50টা এমসিকিউর বেসিকের মাধ্যমে আমরা তোমাদের এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে এই চ্যাপ্টারটা তোমার কাছে একবার ক্রিস্টালাইন ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? সো আর দেরি নাই, চলো ক্লাস শুরু করে দেই। তা আমার পরিচয় অলরেডি তোমরা জানো যে আমার নাম ডাক্তার সাইফুল ইসলাম ইমান। আমি নর্মালি তোমার এইচএসসি ক্লাস নেই। তোমাদের যারা এমার্স A28 আমাদের সাথে আসবা, সেখানে ফার্স্ট ইয়ারের সাথে প্যারালালি আমি তোমাদের বায়োলজি পড়াবো এবং আমি দুইটা স্পেশাল সেগমেন্টে কাজ করতেছি। একটা তোমার মেডিকেল এর জন্য মেডিব্লাস্ট এবং মিশন ঢাবি ক্র্যাশ কোর্স প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি। ঠিক আছে? তাই আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে ঢুকে যাই। তো আজকে ক্লাসে কি থাকবে অলরেডি জানি আমরা, 50টা এমসিকিউ থাকবে। এছাড়া তুমি সিকিউর জন্য ছোট্ট একটা সাজেশন দিয়ে দিই। আমি সিকিউর জন্য ছোট্ট একটা সাজেশন তোমাদেরকে যদি আমি দিয়ে দিই, সেটা যে তোমার এখান থেকে সিকিউ একবার কমন, মানে এখান থেকে সিকিউ ধরো তুমি একবার ইজিলি জানো। ঠিক আছে? এখান থেকে সিকিউ কি কি, সেটা তোমার ইউক্যারিওটা এবং প্রোক্যারিওটা পার্থক্য। ঠিক আছে? তারপর রাজ্যের বৈশিষ্ট্য, এখান থেকে কোশ্চেন এই রাজ্যের বৈশিষ্ট্য থেকেই আসবে আসলে। ঠিক আছে? এটাই 100%। এবং এখান থেকে আবার সবচেয়ে বিশেষ দরকারি যেটা, সেটা তোমার ফানজাই, তারপর তোমার প্ল্যান্টি। এই দুইটা একটু বেশি জোরদার দিয়ে পড়বা। তারপর মানুষের শ্রেণীতাত্ত্বিক অবস্থান, ঠিক আছে, দ্বিপদ নামকরণের নিয়ম, এর অবস্থান প্লাস কি ব্যাখ্যা। ঠিক আছে? কোশ্চেন এগুলা কিন্তু। ঠিক আছে? আর বাদ বাকি যা আছে সব আমার এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য এই চ্যাপ্টারের বৈজ্ঞানিক নাম, তাহলে আমি যদি তোমাকে বলি যে এমসিকিউর জন্য কি কি আছে, এমসিকিউর জন্য কে কোনটা আবিষ্কার করছে, শ্রেণীবিন্যাস, তারপর নামকরণ, তারপর বৈজ্ঞানিক নাম। ঠিক আছে? এবং রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো। সো বেসিক্যালি এমসিকিউর জন্য এই পার্ট, আর সিকিউর জন্য এই পার্ট, কিন্তু কমন জিনিস। ঠিক আছে? এখন আমি যদি তোমাকে সেই ধারাবাহিকতায় আমি যদি আজকের প্রথম যে ইয়াতে যাই টপিক, সেটা তোমার ভৌত জীববিজ্ঞানের পার্ট। কোনটা কি বলছি? ভৌত। ভৌত মানে তোমার কি থিওরি। ভৌত মানে কি থিওরি। সো বায়োলজি তো দুইটা পার্ট নাকি? বায়োলজির দুইটা পার্ট, একটা থিওরি নিয়ে আলোচনা করে, আরেকটা কি প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করে। এই থিওরির পার্ট মোট 11টা, প্র্যাকটিক্যালের পার্ট মোট কি 17টা। তাহলে এমসিকিউর জন্য এই 11টা মনে রাখবা, 17টা মনে রাখবা না। 11টা বাদে তোমাকে কাছে যাই আসবে তুমি অ্যান্সার দেখাবা। এই 11টা বাদে যাই থাকবে সব অ্যান্সার কি আমার প্র্যাকটিক্যালের ভিতর। ঠিক আছে? তাইলে ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত থিওরিটিক্যাল নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আমাকে একটু বলো, এই যে তোমার এন্টোমোলজি, এখানে তুমি কাজ করো কীটতত্ত্ব নিয়ে। প্যালিওন্টোলজি, এটা কাজ করো তুমি ফসিল নিয়ে। বায়োকেমিস্ট্রি, তুমি কাজ করো জীব রাসায়নিক কার্যাবলী নিয়ে। সো ব্যাপারটা প্রত্যেকটা জিনিস কি নিয়ে আলোচনা করতেছো তুমি? কোনো না কোনো একটা প্র্যাকটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করতেছো। সো আনলেস শুধুমাত্র এই যে মরফোলজি, এটা খালি তুমি গঠনটা ব্যাখ্যা করবা, গঠন নিয়ে আলোচনা করতেছো। সো এটা তো তুমি জাস্ট হাতে কলমেই শেখার কোনো কিছু নাই, তুমি জাস্ট দেখতেছো যে গঠন এরকম। সো কোনো ধরনের প্র্যাকটিক্যাল ইউজেস নাই, শুধুমাত্র তুমি থিওরি পড়বা, বইতেই পড়বা সারা জীবন। সো ভৌত জীববিজ্ঞানের অ্যান্সার কি তোমার মরফোলজি। এই যে মরফোলজি, এটা কিন্তু আবার দুই ধরনের, একটা এক্সটার্নাল, আরটা কি তোমার
ইন্টারনাল মরফোলজি আরেকটা নামকে আমি বলি কি বলি বলো তো, অ্যানাটমি বলি। কি বলি? অ্যানাটমি বলি, সাবধান। ঠিক আছে, তাহলে মরফোলজি বাহ্যিক অঙ্গ সংস্থা নিয়ে, অভ্যন্তরীণ অঙ্গ সংস্থা নিয়ে কি করে, কাজ করে। এটা শুধু খালি পড়বাই সারা জীবন, কোনো ধরনের প্র্যাকটিক্যাল ইউজ তুমি কি করবা না। এই জন্য এটা হচ্ছে ভৌতজীব বিজ্ঞানের পার্ট। ঠিক আছে, ভৌতজীবের পার্ট কিন্তু মনে রাখবা তুমি 11টা। কয়টা মনে রাখবা? 11টা। কি কি? তোমার মরফোলজি আছে, ট্যাক্সোনমি আছে, ফিজিওলজি আছে, সাইটোলজি, হিস্টোলজি, এমব্রায়োলজি, তারপর হচ্ছে কি তোমার ইভলিউশন, ইকোলজি, বায়োজিওগ্রাফি। ঠিক আছে, তারপর কত, তারপর এন্ডোক্রাইনোলজি, আরেকটা হচ্ছে কি তোমার বায়োজিওগ্রাফি। এই মোট হচ্ছে কি তোমার 11টা। এই মোট কি 11টা। ঠিক আছে, এবার আসো কোশ্চেন মোট তুমি সেমি পাবা। এবার দেখো অঙ্গ প্রত্যঙ্গের বললে হচ্ছে মরফোলজি হইতো, কিন্তু কি বলছে জৈব রাসায়নিক কার্যাবলী, তার মানে মেকানিজম অফ অ্যাকশন। কি মেকানিজম অফ অ্যাকশন অফ কি অ্যাকশন অফ কি মেকানিজম, অর্থাৎ কেমনে কাজ করে। এটার ভিতরে ইনক্লুডেড কে কে? তোমার ফটোসিনথেসিস ইনক্লুডেড, তারপর হচ্ছে তোমার এক্সক্রিশন ইনক্লুডেড, তারপর হচ্ছে তোমার রেসপিরেশন ইনক্লুডেড, তারপর ডাইজেশন ইনক্লুডেড, তোমার সব কিছু এর ভিতরে কি ইনক্লুডেড। সো যেখানে তোমার মেকানিজম অ্যাকশন নিয়ে আলোচনা করা হয় তার নাম কি আমার ফিজিওলজি। তার নাম কি ফিজিওলজি। ঠিক আছে, তার এই যে হিস্টোলজি, এটা বেসিক্যালি আলোচনা করে কি নিয়ে আমার টিস্যু নিয়ে, সাইটোলজি আলোচনা করে কি নিয়ে আমার কোষ নিয়ে, মরফোলজি আলোচনা করে আমার কি নিয়ে গঠন নিয়ে, অথবা স্ট্রাকচার নিয়ে। কি নিয়ে? স্ট্রাকচার নিয়ে। সো আমরা এমসিকিউ এর ভিতরে এমনভাবে পড়ার চেষ্টা করবো যে প্রত্যেকটা আরেকবার যাতে তোমার ঝালাই হয়ে যায়, যাতে তুমি ভুল না করো, কারণ চ্যাপ্টার 1 থেকে এমসিকিউ ভুল করা মানে তোমার জন্য খুবই 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 একটা ডিসগ্রেসফুল ব্যাপার স্যাপার। ঠিক আছে, আসো পরের কোশ্চেনে। জীবদেহে হরমোন, এই হরমোনের একটু যদি কথাবার্তা বলি, হরমোনের যদি একটু কথাবার্তা বলি, ঠিক আছে, এই যে হরমোন, এটা তোমার বের হবে তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এই এন্ডোক্রাইন শব্দ থেকে তোমার আসছে এন্ডোক্রাইনোলজি। আর এই যে এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। মানে কি? অন্তঃক্ষরা কি গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি? সরাসরি রক্তে প্রবাহিত হয়, সরাসরি রক্তে পরিবাহিত হয় এবং দূরবর্তী কোনো কোষে কি করে, কাজ করে। এমন একটা রাসায়নিক পদার্থকে তুমি কি বলবা? হরমোন বলবা। এবং হরমোন যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বের হচ্ছে তার নামটা আসছে এন্ডোক্রাইন থেকে। সো এন্ডোক্রাইনের জন্য এর নাম কি আমার এন্ডোক্রাইনোলজি। নাম কি? এন্ডোক্রাইনোলজি বা হরমোন কি বিদ্যা। এখন এই যে তোমার এন্ডোক্রাইনোলজি তুমি পড়তেছো, বাদ বাকি করে জানা লাগবে। তাহলে এই যে হিস্টোলজি, এটা আলোচনা করে কি নিয়ে? টিস্যু নিয়ে। এই যে সাইটোলজি, ও আলোচনা করে কি নিয়ে? কোষ নিয়ে। এই যে ইকোলজি, এটা আলোচনা করে কি তোমার সম্পর্ক নিয়ে, পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক, সেটা হচ্ছে তোমার কোথায় আলোচনা করা হয়? ইকোলজিতে আলোচনা করা হয়, অর্থাৎ কি বাস্তুবিদ্যায় কি করা হয়? আলোচনা করা হয়। ঠিক আছে, ওকে, এটাও আমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। খুবই সোজা একটা এমসিকিউ। পরেরটাতে আসো, জীবের কোন শাখায় জীব ব্যবহারের প্রযুক্তি। তার মানে দেখো ভাই, নামের ভেতরে দিয়ে দিচ্ছে জীব মানে তুমি জানো বায়ো, প্রযুক্তি মানে হচ্ছে টেকনোলজি। ঠিক আছে, তার মানে দুইটা মিলে দাঁড়াচ্ছে বায়ো টেকনোলজি। ঠিক আছে, এই যে বায়োটেকনোলজি জিনিসটা আছে, এটার বাংলায় তো তোমার কি জীব প্রযুক্তি। এই জীব প্রযুক্তির ভেতর তোমাদের 13-14 অধ্যায়ের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ইনক্লুডেড। কি কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর
টিস্যু কালচার এগুলো, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি আমার জীব প্রযুক্তি, অ্যান্সার কি জীব প্রযুক্তি। তাহলে পরিবেশ বিজ্ঞান যেখানে আলোচনা করা হয় তার নাম কি ইনভায়রনমেন্টাল সায়েন্স, ইনভায়রনমেন্টাল সায়েন্স। জিন প্রযুক্তি যেখানে আলোচনা করা হয় তার নাম কি জেনেটিক্স। আর জীবাশ্ম বিজ্ঞান যেখানে আলোচনা করা হয় তার নাম কি প্যালিওন্টোলজি। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। ওকে, এবার আসো পরের কোশ্চেন 5 নাম্বার। নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? এখানে ছোট্ট একটা ঝামেলা আছে, আমি কিন্তু এখানে ভ্রূণের বলিনি একবারও। কি বলছি? প্রাণের বিকাশ। এখানে কি বললি? যদি ভ্রূণের কথাটা উল্লেখ থাকতো তখন তোমার অ্যান্সার হইতো এমব্রায়োলজি। কিন্তু কি বলছি? প্রাণের বিকাশ, অর্থাৎ একটা সরল জীব আস্তে 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 কোথায় গেছে? জটিল জীবে গেছে। তাহলে প্রাণের বিকাশ বলতে আমরা কি বুঝি? একটা সরল জীব আস্তে আস্তে তোমার কোথায় গেছে? জটিলের কাছে গেছে, ঠিক আছে। তাহলে এটা হইতেছে কি তোমার একটা প্রাণের বিকাশ। তাহলে প্রাণের বিকাশ যেখানে আলোচনা করা হয় তার নাম কি বিবর্তন, ঠিক আছে। তাহলে এটার নাম হচ্ছে ইভলিউশন। সরল জীব আস্তে আস্তে কিসে পরিণত হচ্ছে? জটিল জীবের যে বিকাশ হয়েছে সেটা হচ্ছে কি ইভলিউশন। তো এই যে তোমার বাস্তুবিদ্যা, এটা হচ্ছে পরিবেশের বাসস্থানের সাথে সম্পর্ক। তো এটা হচ্ছে তোমার ইকোলজি। প্রাণ রসায়ন, এটার নাম হচ্ছে তোমার বায়োকেমিস্ট্রি। এটা আবার কিন্তু ফলিত, এটা কিন্তু আবার কি ফলিত। লাস্ট হল জীব প্রযুক্তি, এটা হচ্ছে কি আমার বায়োটেকনোলজি। নাম কি? বায়োটেকনোলজি, ঠিক আছে। তার মানে অ্যান্সার দাঁড়াচ্ছে বিবর্তন বিদ্যা। অ্যান্সার কি বিবর্তন, যেখানে প্রাণের বিকাশ, অভিযোজন এগুলো নিয়ে তোমার কি করা হয়? আলোচনা করা হয়, ঠিক আছে। ওকে, আমাদের 5টা কিন্তু এমসিকিউ একবারে চোখের পলকে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এবার আসো জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক। দেখো, জীবের সাথে প্রকৃতির যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় এটার নামই হচ্ছে বাস্তু সংস্থান। বাস্তু সংস্থান। এই যে বাস্তু সংস্থান যেখানে আলোচনা করা হয় তার নামই হচ্ছে কি তোমার বাস্তুবিদ্যা। তাহলে বাস্তুবিদ্যা মানে হচ্ছে ইকোলজি। বাস্তুবিদ্যা মানে কি? বাস্তুবিদ্যা মানে কি? বাস্তুবিদ্যা মানে কি আমার ইকোলজি, ঠিক আছে। এখন বিভিন্ন পরিবেশে জীবের যে তোমার সীমারেখা আছে এটা হচ্ছে তোমার বায়োজিওগ্রাফি বা জীব ভূগোল। ঠিক আছে, পরিবেশ বিদ্যা বা পরিবেশ বিজ্ঞান যেখানে আলোচনা করা হয় তার নাম কি এনভায়রনমেন্টাল সায়েন্স। ঠিক আছে, জীব প্রযুক্তি বিদ্যা মানে হচ্ছে কি বায়ো টেকনোলজি, ঠিক আছে, বায়োটেকনোলজি। ওকে, ক্লিয়ার? আমাদের তাহলে খুবই কমন একটা এমসিকিউ হচ্ছে কোনটা ভৌত জীববিজ্ঞান এবং কি কোনটা প্রোতজীব বিজ্ঞান, ঠিক আছে। এই জিনিসটা আমাদের ক্রিস্টাল ক্লিয়ার মুখস্থ থাকতে হবে, তাহলে তুমি ঝামেলা পড়বে। এটা ক্ষতেও আসতে পারে, এটা কি আমার ক্ষতেও আসতে পারে। ওকে, ক্লিয়ার? আসো পরেরটা, ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটা? আমি তোমাকে বলছিলাম যে 11টা শাখা তুমি মুখস্থ রাখবা, 11টা বাদে যেটাই তুমি অ্যান্সারে দাগাবা সেটাই কি আমার ফলিতর পাঠ, সেটাই কি ফলিত পাঠ। তাহলে দেখো, সাইটোলজি এটা আমার ভৌত, ইকোলজি এটাও ভৌত, শারীরতত্ত্ব এটাও কি আমার ভৌত। লাস্ট হলো কি অণুজীব বিজ্ঞান, অর্থাৎ তুমি ভাইরাস ব্যাকটেরিয়ার উপকার অপকারিতা রোগ এগুলো নিয়ে তুমি কি করবে? আলোচনা করবা। তার মানে এটা প্র্যাকটিক্যাল একটা কি আছে? ইউজ আছে। অ্যান্সার হচ্ছে কি আমার অণুজীব বিজ্ঞান অথবা কি আমার মাইক্রোবায়োলজি, অথবা কি মাইক্রোবায়োলজি, যেখানে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক নিয়ে তোমার কি করা হয়? আলোচনা করে। কি কি নিয়ে? ভাইরাস ব্যাকটেরিয়া এবং কি ছত্রাক, অর্থাৎ যাদের খালি চোখে দেখা যায় না তাদের নিয়ে যেখানে কি করা হয়? আলোচনা করা হয়। যেখানে খালি চোখে দেখা যায় না, অর্থাৎ কি ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক নিয়ে তোমার কি করতে পারি? আমরা আলোচনা করতে পারি। ওকে, ঠিক আছে। তার মানে অবশ্যই খালি চোখে দেখা যাবে না, কিসে দেখতে হবে? তোমার মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। কি দিয়ে দেখতে হবে? মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ কিন্তু আবার কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে তোমার লাইট, আর একটা হচ্ছে কি তোমার ইলেকট্রন। এই যে লাইট আবার কিন্তু 2 ধরনের, একটা সরল,
একটা কি সরল আর একটা কি জটিল, বাকি আমার যোগী। একটা কি সরল বা জটিল, ঠিক আছে। ওকে, এবার আসো পরেরটা। আবার সেম ফলিত, ওই যে 11টার বাদে যা আছে সব দাগাই দিবা। তাহলে ভ্রূণবিদ্যা হচ্ছে এমব্রায়োলজি, বাস্তুবিদ্যা হচ্ছে ইকোলজি, জিন প্রযুক্তি জেনেটিক্স, এটা জীব প্রযুক্তি হবে, ঠিক আছে। তাহলে কি বায়োটেকনোলজি, লাস্ট অফ অল জীব ভূগোল কি বায়োজিওগ্রাফি। তাহলে অ্যান্সার কি তোমার জীব প্রযুক্তি, যেখানে জীব ব্যবহারে প্রযুক্তি ইউজ করা হয়, জীব ব্যবহারের কি প্রযুক্তি ইউজ করা হয়। ওকে, এবার জীববিজ্ঞানের যে শাখায় দেখো কীট পতঙ্গের, এই যে কীট পতঙ্গ চলে আসছে, মানে এখান থেকে তুমি যদি দেখো এই যে ওয়াইল্ড লাইফ, এটা মানে হচ্ছে বন্য প্রাণীবিদ্যা। প্যারাসাইটোলজি মানে হচ্ছে পরজীবিতা, মাইক্রোবায়োলজি মানে হচ্ছে অণুজীব, এবং এন্টোমোলজি মানে হচ্ছে কি কীটতত্ত্ব। তার মানে কীটতত্ত্বে বা এন্টোমোলজিতে তোমার কীট পতঙ্গের জীবন, উপকৃত অপকৃত এটলিস্ট যা আছে সব নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়। সেটা কোথায় আমার এন্টোমোলজিতে, কোথায় এন্টোমোলজিতে। ওকে, নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? বারবার একই জিনিস আসতেছে, 11টা বাদে যা আসবে সব কি আমার, এটা ভৌত, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। সো অ্যান্সার হচ্ছে আমার সমুদ্র বিজ্ঞান বা মেরিন সায়েন্স অর ওশেনোগ্রাফি। মেরিন সায়েন্স অথবা কি আমার ওশেনোগ্রাফি, দুইটা কিন্তু মনে রাখা হবে। ওশেন বানানটা কখনোই কি ভুল করা যাবে না, OCEAN, কি OCEAN। ওকে, ঠিক আছে। তোমরা যারা এই মাস 28 বা EBI 4 আসবা আর কি, EBI 4 তো আমাদের সিংহপুরুষ সাকিব ভাই, ঠিক আছে, তারপর আমাদের মন্ত্রী সানি ভাই দেখা তো পাবাই, সাথে এই মাস 28 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, এবং বায়োলজিতে অবশ্যই স্যারের সাথে আমাকে পাবা। এসএসসিতে স্যার তোমাদেরকে সার্ভ করছে, আমি তোমাদেরকে যদি এইচএসসিতে সার্ভ করতে পারি নিজেকে ভাগ্যবান মনে করবো, ঠিক আছে। একবার একটা মারদাঙ্গা খেলা খেলবো এই মাস 28। এবার আসো, ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী? এটা আসলে তোমার বোঝানোর কিছু নাই। ক্যারোলাস লিনিয়াস এভাবে লেখা আছে যে সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী, 1735 সালে সে জন্মগ্রহণ করছে, 53 সালে সে হচ্ছে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে কি করছে, নোবেল পুরস্কার পাইছে। সো অ্যান্সার হচ্ছে সুইডেন। অ্যান্সার কি সুইডেন, অ্যান্সার কি সুইডেন। এটা আসলে বোঝানোর কিছু নেই, ডিরেক্ট মুখস্থ মেরে দিলাম। ওকে, আসো, ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে কয়টা রাজ্যে ভাগ করে? আচ্ছা, এখানে একটা এমসিকিউ ট্রিক্স আছে, চলো এমসিকিউ একটু পরেই, ঠিক আছে। অ্যারিস্টটল বলো ক্যারোলাস লিনিয়াস বলো, ওটা ভাগ করছে দুইটা ভাগে। কয়টা? দুইটা। এরপর আসছিল বিজ্ঞানী হুইটেকার, সে ভাগ করছে 5টা রাজ্যে। এরপর আসছে মার্গুলিস, সে ভাগ করছে 2টি সুপার কিংডমে, ঠিক আছে। এবার বিজ্ঞানী টমাস কেভলিয়ার এবং স্মিথ, কে টমাস কেভলিয়ার এবং কি স্মিথ, ওরা মোট 6টা রাজ্যে ভাগ করছে। কয়টা রাজ্য? 6টা রাজ্যে কি করছে, ভাগ করছে। কারণ কি, ওরা প্রতিষ্ঠা রাজ্যকে নামকরণ করছে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে। প্রোটিস্টাকে ভাগ করছে 2টা রাজ্যতে, একটা কি প্রোটোজোয়া এবং কি আরেকটা ক্রোমিস্টা। সো ব্যাপারটা হইতেছে এরকম যে অ্যারিস্টটল আর ক্যারোলাস লিনিয়াসের আগ পর্যন্ত জীবজগৎ মোট কয়টা রাজ্যে ভাগ ছিল? 2টা। যখন বিজ্ঞানী হুইটেকার আসছে তখন কয়টা রাজ্যে ভাগ হইছে? তোমার 5টা। এবং
মার্গুলিস এই যে পাঁচটাকে কয়টা সুপার কিংডমের আন্ডার তোমার হচ্ছে ইনক্লুড করছে, দুইটা সুপার কিংডমের আন্ডারে কি করছে, ইনক্লুড করছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, গেছে, ডান। চলো পরেরটা, আসলে বুঝতে পারছো। এবার আসো নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল মানে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তার মানে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া রাজ্য। ঠিক আছে, তাহলে এই যে তোমার ব্যাকটেরিয়া রাজ্য আছে, এটা বেসিক্যালি কোন রাজ্য, মনারা ইকুয়ালস টু কি আমার ব্যাকটেরিয়া, এবং তারা হচ্ছে প্রোক্যারিওটিক সুপার কিংডমের, প্রোক্যারিওটিক সুপার কিংডমের কি পার্ট। সো অ্যান্সার হচ্ছে মনেরা। অ্যান্সার কি মনেরা, অ্যান্সার কি মনেরা, অ্যান্সার কি মনেরা। তাহলে মনেরা বা ব্যাকটেরিয়া যা আসবে সব কি মনেরা লাগাই দিয়ে চলে আসবে, এবং তারা কি অবশ্যই প্রোক্যারিওটা, অবশ্যই কি প্রোক্যারিওটা অথবা কি আমার আদিকোষী রাজ্য। ঠিক আছে, অথবা কি আমার আদিকোষী রাজ্য। একমাত্র আদিকোষী রাজ্যের নাম হচ্ছে মনেরা। আদিকোষী রাজ্য আছে কয়টা আমার, মাত্র একটা, মাত্র কয়টা, একটা। কোনটি মনেরা রাজ্যের অন্তর্গত, একটু আগে বলছি যে মনেরা হচ্ছে সিঙ্গেল কি আদিকোষী রাজ্য, এবং এটা মানে হইতেছে কি রাজ্য, ব্যাকটেরিয়া রাজ্য। সো চোখ বন্ধ করে অ্যান্সার কি আমার ব্যাকটেরিয়া, চোখ বন্ধ করে অ্যান্সার কি আমার ব্যাকটেরিয়া। ঠিক আছে, এখানে কনফিউশনের জায়গা নেই, এই সকল নাম্বার তোমার পাইতেই হবে, পাইতেই হবে। ঠিক আছে, ওকে, এবার আসো পরেরটা, 15 নাম্বার। ব্যাকটেরিয়াতে কোন কোষীয় অঙ্গটি থাকে, এই যে অঙ্গাণুটি, এই অঙ্গাণুটার কিছু বৈশিষ্ট্য জেনে রাখো। এরা হচ্ছে সার্বজনীন, এরা হচ্ছে আবরণীহীন, এরা কি করে, প্রোটিন তৈরি করে। সো এই যে সবগুলা ওটার সাথে একটাই মাত্র মিলতেছে, তার নাম কি আমার রাইবোজোম। নাম কি রাইবোজোম। তাহলে আদি কোষে শুধুমাত্র কোন অঙ্গাণু থাকবে, শুধুমাত্র রাইবোজোমই থাকে। এই জন্য রাইবোজোমকে আমরা একটা নামে ডাকি, তার নাম কি সার্বজনীন অঙ্গাণু। তার নাম কি সার্বজনীন অঙ্গাণু, এবং আবরণীহীন অঙ্গাণু, এবং কি প্রোটিন তৈরির অঙ্গাণু। ঠিক আছে, ক্লিয়ার, ওকে, ডান। আসো পরেরটা, এবার আসো পরেরটা। কোনটি প্রোক্যারিওটিক জীব, কোনটি কি প্রোক্যারিওটিক জীব। প্রো মানে হইতেছে প্রো ইকুয়ালস টু ব্যাট বা আদি। আর এই যে ক্যারিওটিক শব্দটা আসছে হচ্ছে আমার ক্যারিয়ন থেকে। কোত্থেকে, ক্যারিয়ন। ক্যারিয়ন মানে হচ্ছে তোমার নিউক্লিয়াস। তার মানে এই যে প্রোক্যারিওটা শব্দের মানে হচ্ছে এদের নিউক্লিয়াস কি না, এদের নিউক্লিয়াস কি না, সুগঠিত নয়। তার মানে কি আদিকোষী, তার মানে কি আদিকোষী। তাহলে এই যে তোমার যে মাশরুমটা আছে, এই মাশরুম কিন্তু ফাঙ্গাস অর্থাৎ প্রকৃত কোষী। এই যে ডায়াটম, এটা কিন্তু প্রোটিস্টা মানে প্রোটোজোয়া রাজ্যের, এরাও কি আমার বহুকোষী। অ্যামিবা এরাও কি প্রোটিস্টা। তার মানে এরা সবাই কিন্তু বেসিক্যালি কি ইউক্যারিওটিক, সবাই কি বেসিক্যালি ইউক্যারিওটিক, এক্সেপ্ট কে এই মহাশয় নীলাভ সবুজ শৈবাল, অর্থাৎ কি সায়ানোব্যাকটেরিয়া, অর্থাৎ কি সায়ানোব্যাকটেরিয়া, অর্থাৎ কি সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে, ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। ওকে, আসো পরে পরে কনজুগেশন। বাবা অনেক কঠিন একটা ওয়ার্ড। কনজুগেশন মানে যৌন প্রজনন ঘটে, আবার যৌন প্রজনন ঘটে নিম্নের কোন জীবে। ঠিক আছে, এবার আসো তোমার কনজুগেশন জিনিসটা কি। তোমাদের লেভেল অনুযায়ী কনজুগেশন জিনিসটা মানে হইতেছে যৌবনিক ভাবে ভিন্ন, অর্থাৎ কাজগত কি আছে, ভিন্নতা আছে, কিন্তু
গঠনগতভাবে কি এক, তার মানে গঠনটা সেম। গঠনটা কি সেম, তার মানে তুমি আলাদা করতে পারবে না, কিন্তু কাজ কিন্তু কি করতেছে, ভিতরে আলাদা আলাদা করতেছে। তো এটাকে আমরা বলি কনজুগেশন, এবং কনজুগেশনের মাধ্যমে দুইটা ডিএনএর কি হয়, মিলন ঘটে। অর্থাৎ কি দুইটা গ্যামেটের কি ঘটে, মিলন ঘটে। তো গ্যামেটের মিলনের মাধ্যমে তাহলে যৌন প্রজনন মানে দুটি গ্যামেটের কি ঘটে, মিলন ঘটতেছে, এই জন্য যৌন প্রজনন। তাহলে যৌন প্রজনন দেখা যায় এই যে প্যারামেসিয়াম, তার মানে উদাহরণ হচ্ছে এটার কি কি, অ্যামিবা, ডায়াটম, এবং কি তোমার প্যারামেসিয়াম। অ্যামিবা, ডায়াটম এবং কি তোমার প্যারামেসিয়াম, এই তিনটাতে তোমার কি দেখা যাবে, এই কনজুগেশনটা দেখা যাবে। এবং মাইটোসিসের মাধ্যমে কিন্তু অযৌন জনন ঘটে। কি মাইটোসিসের মাধ্যমে কি ঘটে, অযৌন জনন ঘটে। মাইটোসিসের মাধ্যমে কি জনন ঘটে, অযৌন, এবং কনজুগেশনের মাধ্যমে কি ঘটে, আমার যৌন জনন ঘটে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছো। ওকে, এবার এরকম একটা সেম জিনিস কিন্তু আছে তোমার অ্যানাইসোগ্যামাস, সেখানে কিন্তু গঠনও আলাদা। সেখানে কি গঠনও কি আলাদা। প্যারামেসিয়াম কোন রাজ্যের, একটু আগে পড়াইছি, অ্যামিবা, প্যারামেসিয়াম, ডায়াটম। কি অ্যামিবা, প্যারামেসিয়াম, ডায়াটম। কি অ্যামিবা, প্যারামেসিয়াম, ডায়াটম। এগুলো সবাই কি আমার প্রোটিস্টা, সবাই কি প্রোটিস্টা রাজ্যের, সবাই কি প্রোটিস্টা রাজ্যের। অ্যামিবা, প্যারামেসিয়াম, ডায়াটম সবাই কি প্রোটিস্টা রাজ্যের। ওকে, আসো এবার আসো পরেরটা, কোনটি ফানজাই রাজ্যের জীব। ফানজাই মানে হচ্ছে ফাঙ্গাস। ফানজাই মানে কি ফাঙ্গাস। ফানজাই মানে কি ফাঙ্গাস। এই ফাঙ্গাস মানে কি ছত্রাক। আর ছত্রাকের উদাহরণ হচ্ছে মাশরুম, যেটা তোমরা পিৎজাতে খাও। ঠিক আছে, আর এই যে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে মনে রাখ প্যারামেসিয়াম, এটা হচ্ছে প্রোটিস্টা, এটা হচ্ছে কি তোমার প্রোটিস্টার ভিতর পার্ট, মাশরুম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবং আরেকটা উদাহরণ আমি তোমাদের যদি বলি, তার উদাহরণ দিবা কি তুমি, ইস্ট দিবা। কি দিবা, ইস্ট। আরেকটা উদাহরণ কি দিবা, ইস্ট। পরেরটা আসো, হ্যাপ্লয়েড স্পোর, বাবা হ্যাপ্লয়েড আবার কি স্পোর। তাহলে দুটো জিনিস শিখবা। স্পোর মানে হচ্ছে তোমার রেণু, এবং এই রেণুর মাধ্যমে কি হবে, অযৌন জনন হবে। কি হবে, অযৌন। অর্থাৎ এখানে গ্যামেটের কোনো মিলন ঘটে না, এখানে গ্যামেটের কোনো কি ঘটে না, মিলন ঘটে না। আর হ্যাপ্লয়েড মানে কি সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম, সিঙ্গেল সেট অফ কি ক্রোমোজোম, অর্থাৎ কি আমার এন। সো অ্যান্সার হচ্ছে, একমাত্র অ্যান্সার হচ্ছে ইস্ট। আরেকটা উদাহরণ আমি তোমাদের যদি দেই, তার নাম কি আমার মাশরুম। অ্যান্সার কি মাশরুম। আর কি কি ডায়াটম, এটা অবশ্যই কার প্রোটিস্টা, অ্যামিবা এটাও প্রোটিস্টা, এবং এটা কি আমার, দেখো কোশ্চেনের অ্যান্সার বা প্যাটার্ন কিন্তু মোটামুটি সেম টাইপের। সো প্যারা খাওয়ার কিছু নাই আর কি। ঠিক আছে, প্যারা খাওয়ার কিছুই নাই। ওকে, এবার আসো, কোনটির দেহ মাইসিলিয়াম দিয়ে গঠিত। এই যে মাইসিলিয়াম মানে কি, মাইসিলিয়াম হচ্ছে ছত্রাকের দেহে মূলের মতো সূত্রাকার শাখা। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে, এই যে আমি তোমার ছত্রাকের দেহ বললাম এবং মূলের মতো কাজ করে বললাম, এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে এটা কিন্তু শুধুমাত্র কই থাকবে, ছত্রাকের যে বডি থাকবে সেখানেই থাকা উচিত। সো এটার অ্যান্সার হওয়া উচিত ফানজাই রাজ্য, অর্থাৎ মাশরুম। কারণ এটা কোন রাজ্যের, ফানজাই, এটা হচ্ছে তোমার প্রোটিস্টা, এটা হচ্ছে এটা অনেক সময় প্ল্যান্ট, এটা হচ্ছে আমার এটাও প্রোটিস্টা, ব্যাকটেরিয়া, এটা হচ্ছে কি আমার মনেটা। তুমি মনে রাখবা এই যে ডায়াটম, এটা হচ্ছে এককোষী
শৈবাল। ডায়াটম কি আমার এককোষী শৈবাল। ডায়াটম কি এককোষী শৈবাল। চোখের মতো আকৃতি। কিসের মতো আকৃতি? চোখের মতো আকৃতি। আসো পরেরটা, ছত্রাকের কোষ প্রাচীর। দেখো এই যে প্ল্যান্ট বা উদ্ভিদ, এর কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড প্লাস কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত। এবং আমাদের যে ছত্রাক আছে বা ফানজাই আছে, সেটার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? আমার কাইটিন দ্বারা গঠিত। এই যে কাইটিন, এটা কিন্তু এক ধরনের পলিস্যাকারাইড অর্থাৎ শর্করা। এই কাইটিন কি এক ধরনের পলিস্যাকারাইড বা কি আমার শর্করা। ঠিক আছে, পলিস্যাকারাইড বা কি শর্করা। সো কাইটিন এক ধরনের পলিস্যাকারাইড। কাইটিন কি এক ধরনের কি পলিস্যাকারাইড। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা ওকে, পরটাতে আসো। কোন রাজ্যের জীব দিয়ে প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়? তাহলে এটা জানার আগে তোমার কিছু বেসিক জিনিসপত্র জেনে আসতে হবে যে ভাইয়া হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে যাদের অ্যান্টিবায়োসিস করার ক্ষমতা আছে। তাহলে এই যে অ্যান্টিবায়োসিস করার ক্ষমতা, এটা শুধুমাত্র কার আছে? তাহলে অ্যান্টিবায়োসিস মানে কি? ব্যাকটেরিয়া ধ্বংস। তাহলে অ্যান্টিবায়োটিক মানে কি করে? এটা ব্যাকটেরিয়া কি করবে? ধ্বংস করবে। এই অ্যান্টিবায়োটিক যে ধ্বংস, ব্যাকটেরিয়া ধ্বংস করতেছে, এটার জন্য বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং সর্বপ্রথম যক্ষার যে জীবাণু বা যক্ষার যেই তোমার অ্যান্টিবায়োটিক, সেটা কি করছে? আবিষ্কার করছিল। এবং এর আবিষ্কার করা হয়েছিল যেটা থেকে তার নাম হচ্ছে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছে। কি অ্যান্টিবায়োটিক? পেনিসিলিন। এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা আসছে পেনিসিলিয়াম থেকে। কোত্থেকে? পেনিসিলিয়াম ছত্রাক থেকে কি আসছে। সো পেনিসিলিয়াম যেহেতু একটা ছত্রাক, অবশ্যই কি ফানজাইয়ের ভিতর পড়বে। অবশ্যই কি ভিতর পড়বে? ফানজাইয়ের ভিতর পড়বে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এবার আসো পরেরটা। 23-24 কোনটি আর্কিগোনিয়েট? আর্কিগোনিয়েট। ঠিক আছে, তাহলে আর্কিগোনিয়েট এক ধরনের তোমার জননাঙ্গকে বোঝায়। ঠিক আছে, আর্কিগোনিয়েট বলতে আমরা কি বুঝি? যাদের জননাঙ্গ যে সকল উদ্ভিদের স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম নামে কি পরিচিত। এই যে আর্কিগোনিয়াম জিনিসটা আছে, এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ এবং অবশ্যই এটা একটা অনুন্নত বৈশিষ্ট্য। অনুন্নত মানে আগে থাকতো, এখন আর নাই। সো এটা শুধুমাত্র থাকবে হচ্ছে উদ্ভিদে। কই থাকবে? উদ্ভিদ। তাহলে দেখো এই যে তোমার অ্যাগারিকাস যেটা আছে, এটা একটা ছত্রাক, এটা একটা মাশরুম আর কি। অ্যাগারিকাস মানে কি আমরা জানি? মাশরুম। পেনিসিলিয়াম এটাও একটা ছত্রাক। আর নস্টক এটা তো একটা হচ্ছে কি সায়ানো ব্যাকটেরিয়া। আলটিমেটলি এই যে আর্টোকার্পাস, এটা হচ্ছে তোমার কাঁঠালের বৈজ্ঞানিক নাম। কাঁঠালের কি বৈজ্ঞানিক নাম? তো এটা হচ্ছে একটা উদ্ভিদ। অ্যান্সার দাঁড়াচ্ছে আর্টোকার্পাস। অ্যান্সার কি? আর্টোকার্পাস। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, গেছে এই পর্যন্ত। আচ্ছা, এটা আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি উন্নত টিস্যুতন্ত্র। অর্থাৎ কি
পরিবহন টিস্যুতন্ত্র কি বিদ্যমান, কি উন্নত টিস্যুতন্ত্র বা কি পরিবহন টিস্যুতন্ত্র বিদ্যমান। যে পরিবহন টিস্যুতন্ত্রের নাম কিন্তু আমরা জানি অলরেডি, কি একটার নাম হচ্ছে তোমার জাইলেম এবং আরেকটার নাম কি তোমার ফ্লোয়েম। এটার নাম কি জাইলেম আর এটার নাম কি তোমার ফ্লোয়েম। ওকে ঠিক আছে। আসো এবার আসো বিজ্ঞানী মার্গুলিস আম গাছকে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করেন? আম গাছ, আম মানে হইতাছে এই যে আম গাছ, ঠিক আছে, এই যে আম গাছ, এদের উন্নত টিস্যুতন্ত্র আছে, এদের হইতেছে তোমার ভ্রূণ বহুকোষী, তারপর এরা কি অটোট্রফ, তার মানে কি স্বভোজী। তার মানে কিন্তু উদ্ভিদের সকল বৈশিষ্ট্য বা প্ল্যান্টের সকল বৈশিষ্ট্য কি করে মেনে চলে। কিন্তু প্রোটিস্টা এটা কি আম গাছের সাথে সাদৃশ্যপূর্ণ না, প্রমিসটা এটা তো সাদৃশ্যপূর্ণ না, ফানজাই ছত্রাক কখনোই কি সাদৃশ্যপূর্ণ হবে না, কখনোই কি সাদৃশ্যপূর্ণ কি হবে না। এবার আসো পরেরটাতে যাই, 26 নম্বর কোশ্চেন। দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে অলরেডি জটিল, সো দুই জিনিস মনে রাখবা। উন্নত যদি বলে সেটা চোখ বন্ধ করে প্ল্যান্টটি, কমপ্লেক্স বা জটিল যদি বলে চোখ বন্ধ করে কি আমার চোখ বন্ধ করে কি দেখাবা অ্যানিমেলিয়া দেখাবা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি আমার অ্যানিমেলিয়া। অ্যান্সার কি অ্যানিমেলিয়া। এই যে মনেরা ফানজাই বা প্রোটিস্টা এদের কোনো ধরনের কি টিস্যু সিস্টেম এদের থাকবেই না, কখনো এদের টিস্যু সিস্টেম কি থাকবেই না। আসো পরেরটাতে, এই যে কোন সদস্য হেটারোট্রফিক, তাহলে এখান থেকে তোমরা দুটো ওয়ার্ড আমি শেখাবো, একটা হচ্ছে অটোট্রফ আরটা হচ্ছে কি হেটারোট্রফ। অটোট্রফ মানে হচ্ছে স্বভোজী, হেটারোট্রফ মানে হচ্ছে কি পরভোজী। স্বভোজীতে এদের ক্লোরোপ্লাস্ট থাকে না, সরি এদের ক্লোরোপ্লাস্ট থাকে, এদের কি ক্লোরোপ্লাস্ট থাকে না, পার্থক্য এখানে। ঠিক আছে, সো হেটারোট্রফিক মানে হচ্ছে এরা দেখো মনেরা এদের প্লাস্টিড থাকে না, বাট এরা অনুন্নত, এদেরও থাকে না অনুন্নত, এদেরও থাকে না অনুন্নত, কিন্তু এই অ্যানিমেলিয়া প্লাস্টিড থাকে না এবং উন্নত। ঠিক আছে, তার মানে ব্যাপারটা হইতেছে ওরে খাদ্য তৈরি করে দেওয়া লাগে তারপর ও খায়, নিজের কোনো কি নেই কাজ নেই, যে আমরা রান্না করা খাবার খাই তখন খাইতে পারি। ঠিক আছে, বা হচ্ছে অন্য গাছের উপর কি পুরোপুরি নির্ভরশীল, ও নিজস্ব কোনো সোর্স নেই, নিজস্ব কোনো কি নেই সোর্স নেই, এই জন্য এটা কি হেটারোট্রফিক অথবা কি পরভোজী। এটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য, অ্যানিমেলিয়ার কি একটা বিশেষ বৈশিষ্ট্য। অ্যানিমেলিয়ার বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, ওকে পরটাতে সেম, এটা লাগবে না, এটা গাইটা দিই। এবার আসো, আমি তোমাদেরকে যখন হচ্ছে প্রথম দিকে পড়াই তখন একটা জিনিস পড়াইছিলাম, সেটা হইতেছে মানে যেটা বিভ্রাট হয় আর কি, এই যে এটা হুইটেকার রাজ্য করছে 5টা, মার্গুলিস করছে 2টা, আর টমাস কেভলিয়ার করছে কয়টা আমার 6টা। সো কোশ্চেনটা ছিল কিন্তু এরকম যে 6টা রাজ্যে ভাগ করে কোন বিজ্ঞানী, 6টা রাজ্যে ভাগ করে কি কোন বিজ্ঞানী, 6টা রাজ্যে ভাগ করে কোন বিজ্ঞানী। তাহলে 6টা রাজ্য কি কি, ব্যাকটেরিয়া রাজ্য, প্রোটোজোয়া রাজ্য, ক্রোমিস্টা রাজ্য, ফানজাই রাজ্য
প্ল্যান্টি রাজ্য এবং কি আমার অ্যানিমিনা রাজ্য। মোট তাহলে কয়টা রাজ্য? 6টা রাজ্য। তাহলে 6টা রাজ্য কে? টমাস কেভলিয়ার স্মিথ। কে? টমাস কেভলিয়ার স্মিথ। এবং কত সাল? 2004 সাল। কত সাল? 2004 সাল। কত সাল? 2004 সাল। ঠিক আছে, ওকে, গেছে, ঠিক আছে। এবার পরেরটাতে আসি। দেহের অনুপাতে মস্তিষ্ক বড় কোন মস্তিষ্কে? ঠিক আছে, মানে দেখো আমাদের পা দুটো একসাথে করো আর মস্তিষ্ক দেখবো যে মাথাটা একটু বড় বড় লাগতেছে। ঠিক আছে, দেহের অনুপাতে মস্তিষ্ক হচ্ছে তোমার ম্যামালিয়া বা স্তন্যপায়ী যে প্রাণী আছে তাদের। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে মানুষ। ঠিক আছে, মাথা মোটা। মানুষ কি? মাথা মোটা। মানুষ কি? মাথা মোটা। মানুষ কি আমার? মাথা মোটা। মানুষ কি? মাথা মোটা। ঠিক আছে, ওকে। কোন প্রাণীটি বুদ্ধিভিত্তিক ভাবে উন্নত? তুমি না, আমি না, বানর। ঠিক আছে, এটা তো বোঝানোর কিছু নাই। তো বুদ্ধিভিত্তিক উন্নত প্রাণী হচ্ছে মানুষ। বুদ্ধিবৃত্তিক ভাবে উন্নত প্রাণী কি আমার? মানুষ। ঠিক আছে, এই জন্যই সে হোমোসেপিয়েন্স। কি? হোমোসেপিয়েন্স। এই জন্য সেই কি? হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স। ঠিক আছে, ওকে, ডান। পরেরটা দাস। কোনটি ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত? ম্যামালিয়া মানে হচ্ছে বাচ্চা প্রসব করে এবং বাচ্চাকে মায়ের স্তনের দুধ খাওয়ায়। সো বিড়াল হচ্ছে বাচ্চা প্রসব করে এবং বিড়ালের বাচ্চাকে বিড়াল হচ্ছে তার দুধ খাওয়ায়। আর এই যে কুমির, এ হচ্ছে তোমার রেপটিল। উট পাখি এভিস। কবুতর কি তোমার? এভিস। ঠিক আছে, একমাত্র বিড়াল কি? ম্যামালিয়া। অর্থাৎ সে কি করবে? বাচ্চা প্রসব করবে এবং বাচ্চাকে কি বুকের দুধ খাওয়ায়। মানুষের শ্রেণীবিন্যাসের প্রথম ক্রম কোনটা? আচ্ছা, আমি পুরো ক্রমটা একটু লিখবো, এরপর তোমরা ইয়া করো। তো আসো, প্রথমেই শুরু করো। অ্যানিমেলিয়া। ঠিক আছে, তারপর কর্ডাটা, এরপর ভার্টিব্রাটা, এরপর ম্যামালিয়া, এরপর হচ্ছে তোমার প্রাইমেটস, এরপর হচ্ছে হোমিনিডি, এরপর হচ্ছে হোমো, লাস্ট অফ অল হচ্ছে কি? হোমো সেপিয়েন্স। এবার একটু মিলাও, এবার একটু মিলাও, দেখো তো কোনটা দাঁড়াচ্ছে। এই দেখো 3 নাম্বারটা, ম্যামালিয়া প্রাইমেট হোমিনিডি। অ্যান্সার কি? ম্যামালিয়া প্রাইমেট হোমিনিডি। এই যে অ্যানিমেলিয়া, এটা দ্বারা বোঝাচ্ছে তোমার কমপ্লেক্স টিস্যু। কর্ডাটা দ্বারা মানে হচ্ছে বুঝাইতেছে নটকট আছে। ভার্টিব্রাটা মানে হচ্ছে মেরুদণ্ড আছে। ম্যামালিয়া স্তন্যপায়ী। প্রাইমেট আঁকড়ে ধরার উপযোগী হাত, এগুলো। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে ম্যামালিয়া প্রাইমেট আর কি হোমিনিডি, এরপর হোমোসেপিয়েন্স আসছে আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। যদি এটা যায় তাহলে পরেরটাতে আসো। স্পিসিস প্ল্যান্টামের রচয়িতা। ভাই তুমি পড়তেছো শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসের সবকিছুর একক বলো, জনক বলো, আবিষ্কারক বলো, রচয়িতা বলো, এক কথা অ্যান্সার কি আমার? লিনিয়াস। স্পিসিস প্ল্যান্টারাম বইটার রচয়িতা কি আমার? ক্যারোলাস লিনিয়াস। কে? ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, ওকে। এটা নিয়ে তেমন আসলে ঝামেলার কিছু নাই। পরেরটা আসো।
নিচের জীবটির নাম কি? এই যে ধরো একটা কোষ, একটা কোষ, একটা কোষ, একটা কোষ, কোষগুলো একটার পর একটা মিলে একটা লম্বা সুতার মতো তৈরি করছে। এই পুরো নাম হচ্ছে ফিলামেন্টাস। নাম কি? ফিলামেন্টাস। সিঙ্গেল সিঙ্গেল যেহেতু কোষ, তার মানে অবশ্যই এটা কি একটা মনের রাজ্যের দেখাচ্ছে, তাহলে এটা অবশ্যই কোন রাজ্যের? মনের রাজ্যের। ঠিক আছে, তাহলে মনের রাজ্যের ভিতর পরে কে? ব্যাকটেরিয়া পরে। ব্যাকটেরিয়া যদি পরে এটা, তাহলে আবার কি ব্যাকটেরিয়া বলতে পারবো? সায়ানোব্যাকটেরিয়া। তাহলে অ্যান্সার সায়ানোব্যাকটেরিয়ার যে, তার অ্যান্সার কি আমার? নস্টক। তার অ্যান্সার কি? নস্টক। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? নস্টক দাঁড়াচ্ছে। ঠিক আছে, তার মানে ব্যাকটেরিয়া গুলো হচ্ছে এরকম ফিলামেন্টাস থাকে, কলোনি আকারে থাকে, দলবদ্ধ হয়ে বসবাস করে এবং কি একটার পর একটা সুতার মতো তৈরি করে, যার নাম হচ্ছে ফিলামেন্টাস। পরেরটা, দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ কোনটি? তাহলে চলো প্রথম থেকে শুরু করি আবার। একটা হচ্ছে রাজ্য, রাজ্য, পর্ব, জগৎ, রাজ্য পর্ব সরি শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে দেখো এই মোট 7টা ধাপের ভিতর সবচেয়ে নিচের ধাপ দাঁড়াচ্ছে কে? প্রজাতি, অর্থাৎ কি? স্পিসিস। অর্থাৎ কি? স্পিসিস দাঁড়াচ্ছে। ঠিক আছে, ওকে। পরেরটা আসো, গোল আলু বইয়ের নাম কি? এবার আসো কয়েকটা বইয়ের নাম পড়বো। ঠিক আছে, টিউবার মানে আলু, টিউবার মানে কি? আলু। তাহলে সোলানাম টিউবারোসাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে সোলানাম টিউবারোসাম, গোল আলু। ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করতেছি। টিউবার মানে আলু, সো গোল আলু মানে কি? সোলানাম টিউবারোসাম। গোল আলু মানে হচ্ছে কি? টিউবার, তো কি সোলানাম টিউবারোসাম। পরেরটা, বাঙালি বিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার করে আবিষ্কৃত ব্যাঙের নাম জাকেরানা ঢাকা। ঢাকা আবিষ্কার করা হয়েছে কিন্তু। ঠিক আছে, তাহলে অ্যান্সার গড়ের নাম কি? জাকেরানা। তাহলে ফুল নামটা দাঁড়াচ্ছে, তাহলে ফুল নাম দাঁড়াচ্ছে জাকেরানা ঢাকা। ঢাকা আবিষ্কার করা হয়েছে, তো তার নাম কি? জাকেরানা ঢাকা, সাজিদ আলী হাওলাদার কর্তৃক আবিষ্কৃত। ঠিক আছে, আসো নিমফিয়া নৌচালি। নিমফিয়া নৌচালি এটা হচ্ছে জাতীয় ফুল আমাদের। তো জাতীয় ফুলের নাম কি? শাপলা। জাতীয় ফুলের নাম কি? শাপলা। নিমফিয়া নৌচালি আমার কি জাতীয় ফুল, এবং জাতীয় ফুলের নাম কি আমার? শাপলা। আচ্ছা, পরেরটা, আরশোলা মানে তেলাপোকা। আরশোলা মানে কি আমার? তেলাপোকা। তেলাপোকা মেক আমেরিকা গ্রেট, তাহলে কি? পেরি প্ল্যানেটে আমেরিকানা। পেরি প্ল্যানেটে আমেরিকানা। তার আরশোলাটা কি? পেরি প্ল্যানেটে আমেরিকানা। পেরি প্ল্যানেটা আমেরিকানা। মৌমাছি, মৌমাছিটা হচ্ছে এপিস ইন্ডিকা। এগুলো মুখস্থ, কিন্তু এটা বলে দিই, এটা হচ্ছে কার? শাপলা। এটা হচ্ছে আরশোলা, আর এটা হইতেছে তোমার দোয়েল। ঠিক আছে, আরেকটা কি? দোয়েল। ওকে, পরেরটা আসো। আমার জাতীয় পাখি, জাতীয় পাখি কি? জাতীয় পাখি হচ্ছে দোয়েল। এটা হইতেছে মৌমাছি। এটা হচ্ছে শাপলা, এবং এটা হচ্ছে তোমার কি? ইলিশ। ইলিশ হচ্ছে কি আমার জাতীয় মাছ। ইলিশ কি? জাতীয় মাছ। ওকে, আমরা শেষের দিকে, এই চ্যাপ্টারটা ছোট, ঠিক আছে, প্যারা নেই। জাতীয় পশু, জাতীয় পশু হচ্ছে কি আমাদের বাঘ। তার মানে কি? টাইগার, অর্থাৎ কি? প্যান্থারা টাইগ্রিস। কি? প্যান্থারা টাইগ্রিস। সিংহ যদি হইতো তাহলে কি হইতো? প্যান্থারা লিও। সিংহ যদি হইতো তাহলে কি হইতো? প্যান্থারা লিও। সিংহ হলে কি হইতো? প্যান্থারা লিও। ওকে, পরেরটা আসো।
প্রোটিস্টাই যে এবার একটু জিনিসগুলো ইয়া লাগবে। এবার দেখো প্রোটিস্টা রাজ্য বলে দিচ্ছ, অপশন আছে কনজুগেশন আছে, মাইটোসিস আছে। দেখো কনজুগেশন হচ্ছে যৌন জনন, আর মাইটোসিস হচ্ছে কি অজনজন। তোমাদের বইতে কিন্তু মিওসিসের কথা বলা নাই এখানে একবারও, ঠিক আছে? মিওসিসের কথা কিন্তু একবারও কি বলা নাই, ভ্রূণ গঠনের কথা বলা নাই। সো এটার অ্যান্সার হচ্ছে 1 এবং 2। অ্যান্সার কি 1 এবং 2, বইতে কিন্তু মিওসিসের কথা বলা নাই। সো একটু সাবধান, মিওসিস দাগাবা না, মিওসিস দাগাবা না, মিওসিস দাগাবা না। ওকে, আসো পরেরটা অ্যামিবাতে। ওকে ঠিক আছে, বেশ ভালো কথা। অ্যামিবাতে বহুকোষ থাকে না, এর আগেই ভুল। বহুকোষ থাকবে না, এর কারণ কি? অ্যামিবা কি এক কোষে, অর্থাৎ কি ইউনিসেলুলার। দেখো দেখো যেহেতু এক আগেই বাদ হয়ে গেছে, অপশন মিলাও এবার। এক তো বাদ, সো হয় যদি 2 3 আলাদা থাকতো তাহলে অপশনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকতো, বাট এখানে সবগুলো অপশন জোড়ায় জোড়ায় দেওয়া না। সো এক তো আগেই বাদ হয়ে গেছে, সো 1 2 3 হওয়ার কোনো চান্স নাই, তাহলে 2 3 অবশ্যই হবে। সো অ্যান্সার হচ্ছে 2 3। অ্যান্সার কি 2 3। সো আমি বহুপদীগুলোর ভিতরে অপশন মিলাইতাম, অপশনের সাথে মিল খেয়ে দাগাই দিতাম, জাস্ট শেষ। সবগুলো অপশনে ভাবার টাইম নেই, ঠিক আছে? দেখো বলে দিই একটু, সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান, তার মানে অ্যামিবা হচ্ছে তোমার প্রোটিস্টা রাজ্য। প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটা অধিরাজ্যের, ভ্রূণ গঠিত হয় না, এটা একটু নিম্ন শ্রেণীর বা অনুন্নত। সো কখনোই কি ভ্রূণ গঠিত হবে না বা জাইগোট গঠিত হবে না, ঠিক আছে? ওকে, আসো পরেরটা এসটি। এস হচ্ছে ধান, অর্থাৎ প্ল্যান্টি। টি হচ্ছে ব্যাং, ঠিক আছে? ও হচ্ছে অ্যানিমেলিয়া, প্রাণী, ঠিক আছে? দেখো এবার এরা তো কেউই আসলে পরভোজী না, এরা নিজে মানে অন্যের উপর কি করে না, তোমার S2 এর জন্য। ধান তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সো ওরা অটোট্রফ, ওরা পরভোজী। সো উভয় বৈশিষ্ট্য হইলো না বা কমন বৈশিষ্ট্য হইলো না, সো এটা বাদ। সো দেখো একটা আমার কিন্তু বাদ হয়ে গেছে, কোনটা জোড়ায় জোড়ায়, সবগুলো কিন্তু জোড়ায় জোড়ায় থাকা লাগবে। সো এটার অপশন কিন্তু দাঁড়াচ্ছে 2 আর 3। অ্যান্সার কত? 2 এবং 3। দেখো অপশন মিলাবা, অপশন মিলে এরপর তুমি দাগাবা। বহুপদীতে ভালো করার ওয়ে হচ্ছে এটা, বহুপদীতে ভালো করার ওয়ে হচ্ছে এটা, যে অপশনের সাথে উত্তরের সামঞ্জস্যতা দেখবা। যদি একটা অপশন অলরেডি কেটে যায়, জোড়ায় জোড়ায় না আসে বা জোড়ায় জোড়ায় থাকে, অনুযায়ী অ্যান্সার দাগাই দিবা, শেষ, দেখবা যে ইজি। ওকে ওকে, ঠিক আছে। আসো মানুষকে প্রাইমেট বর্গে অন্তর্ভুক্ত করার কারণ কি? দেখো আবার সেম জিনিসটা বলছে, নটকট থাকে। নটকট থাকা মানে তো এটা তো কর্ডেটর পার্ট। কিসের পার্ট? কর্ডেটর। সো প্রাইমেটের সাথে কর্ডেটর কোনো বৈশিষ্ট্য নাই, সো অবশ্যই আবার সেম, তোমার আঁকড়ে ধরার উপযোগী হাত আছে এবং ঘ্রাণ শক্তি অপেক্ষা স্মৃতিশক্তি কি উন্নত বা দৃষ্টিশক্তি কি উন্নত। তাহলে 1 নাম্বার কিন্তু অলরেডি বাদ দিয়ে দিচ্ছ, বাকি থাকলো কি 2 আর 3। সে অ্যান্সার দাগাবা কত? 2 এবং 3। দেখো আমি কিন্তু অপশন টেস্ট করে দিচ্ছি, অপশন টেস্ট করে দিচ্ছি, কিন্তু প্রত্যেকটার ভিতরে ব্যাখ্যা আছে, মুখস্থ করতে লাগবে কোনটা বৈশিষ্ট্য কেমন, ঠিক আছে? কোনটা বৈশিষ্ট্য কেমন কি করা লাগবে, একটু মুখস্থ করা লাগবে। ওকে, বেশি নেই, আর মাত্র 3টা কোশ্চেন। চিত্রের জীবটি, চিত্রের জীবটি কোনটা জানো? চিত্রের জীবটা হইতেছে এইটা, নষ্টক ছিল একটা। চিত্রের জীবটা ছিল কি একটা নষ্টক। তাহলে নষ্টক কোন রাজ্যে? মরা রাজ্য। মরা মানে কি? আদিবাসী রাজ্য, ঠিক আছে? তাহলে আদিবাসী রাজ্য যদি মনে হয়, ওর ভিতরে শুধুমাত্র থাকবে কি রাইবোজোম, ঠিক আছে? তাহলে বলছো অনুপস্থিত, নট থাকবে, তাহলে থাকবে না কে কে? রাইবোজোম তো থাকে ভাইয়া, ঠিক আছে? তাহলে থাকে না কে কে? এ থাকে না আর কি এ থাকে না। সো অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 1 এবং 3 দাঁড়াচ্ছে। অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 1 এবং 3। অ্যান্সার কি 1 এবং 3। সো দেখো আবার কিন্তু সেই অপশন। সো এটার জন্য আসলে বুদ্ধি হইলেই হয়। এমসিকিউ খুবই ইজি, বহুপদী এমসিকিউ সবচেয়ে ইজি, ঠিক আছে? তুমি যদি খালি একটু মাথা খাটায়া কি করো, ওই
অপশনগুলো একটু টেস্ট করো, তাইলেই হবে। ঠিক আছে। নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো ছোট ছোট জীব দেখতে পায়। ছাতার মতো ভাই, ব্যাঙের ছাতা। ঠিক আছে, ব্যাঙের ছাতা মানে কি? মাশরুম। মাশরুম একটা ছত্রাক, তার মানে কোন রাজ্যের? ফাঙ্গাই রাজ্যের অন্তর্গত। কোন রাজ্য? ফাঙ্গাই। ফাঙ্গাই রাজ্যের কি অন্তর্গত? তাহলে ও ছোট ছোট জীব বলতে যেটা দেখছে সেটা কি আসলে একটা মাশরুম। সেটা কি একটা মাশরুম দেখছে। ঠিক আছে। আচ্ছা, এবার পরের কোশ্চেনটা, লাস্ট কোশ্চেন। উদ্দীপকের জীবটি মৃত জীবদের উপর জন্ম, এটা ওকে, ঠিক আছে। কাঠের মৃত কোষপ্রাচীর থাকে, এটাও ঠিক আছে। ওই যে আমরা পলিস্যাকারাইড পড়ছি, ছত্রাক কোষপ্রাচীর কাঠের মৃত। কিন্তু ভাইয়া বংশবৃদ্ধি কিন্তু ভিন্ন ধর্মী গ্যামেটে করে না। এটা বংশবৃদ্ধি করে কার মাধ্যমে? হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে। কার মাধ্যমে? হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে। তাহলে কি হবে? এটা তো হবে না। তাহলে এটা যদি না হয়, অ্যান্সার দাঁড়াচ্ছে 1 এবং 3। অ্যান্সার দাঁড়াচ্ছে কি? 1 এবং 3। ওকে। দেখো তাহলে এই চ্যাপ্টার কোশ্চেন কিন্তু সবগুলো একটু সিমিলার টাইপের। তো তুমি বহুপদীর জন্য কি করবা? বহুপদীতে ভালো করার ওয়ে হচ্ছে কি দেখো তো, অপশনগুলোকে টেস্ট করা। অপশনগুলোকে টেস্ট করে তোমার কি করা, সেখান থেকে যে অপশনটা হবে না সেটাকে বাদ দিয়ে অন্যান্য অপশনগুলো দাগায় দাও। তো তোমার কিন্তু সবগুলো অপশন মুখস্থ করা বা সবগুলো অপশন ধরার কোনো দরকার নেই। তুমি যখনই দেখতেছো একটা অপশন হইতেছে না, তুমি এবার দেখবে যে অপশনটা নাই কোন জায়গায়, দাগাই দিবা, শেষ হয়ে গেছে। ইজি, ইজি পিজি স্কুইজি, লেমন স্কুইজি। ঠিক আছে। তাহলে এক ক্লাসে এক চ্যাপ্টারের চ্যাপ্টার 1 আজকে শেষ। দেখা হবে নেক্সট ক্লাসে চ্যাপ্টার 2 নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবা। সবাইকে অনেক বেশি 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 ধন্যবাদ। ঠিক আছে, দেখা হবে অন্য ক্লাস। আসসালামু আলাইকুম।